খাঙ্কির ছেলেগুলো আমার যা ক্ষতি করেছে। অথচ বাংলাদেশ থেকে ওই খাঙ্কির ছেলেগুলো বলছে যে কমসে কম 14 ঘন্টা ডিউটি হবে। তার মানে দালালের কমিটমেন্ট অনুযায়ী আপনি কাজ পান নাই। না, দালাল 500 জন লোকের কথা বলছে, আপনি এসে দেখতেছেন মাত্র 8 জন লোক। 8 জন লোক এখানে ছোট কোম্পানি। ও বলেছে 20টা মাস 24টা মাস আপনি এখানে ফ্রি কাটতে হচ্ছে। ফ্রি কাটতে হচ্ছে। অ্যামাউন্টটা উঠাতে গেলে আপনাকে 3টা বছর শুধু শুধু কাজ করতে হবে। মালয়েশিয়াতে অনেকে আসছে, অনেকে বসে আছে, কাজ নাই। অনেকেরই ডিউটি, বেসিক ডিউটি, অনেকেরই 6 ঘন্টা ডিউটি। ওই খাঙ্কির ছেলেদের মিষ্টি কথায় তোমরা ভুলো না। আরে শামীম ভাই না? আপনি কবে আসছেন মালয়েশিয়াতে? তো ভাই 4 মাস শেষ, 5 মাস জানি না। তাই আপনি 4 মাস শেষ 5 মাসে পড়ছেন? 5 মাসে পড়ছি। 5 মাসে পড়ছে। আচ্ছা, তো আপনার এখন সব মিলে কেমন আছেন? কি বলবো অবস্থানের কথা ভাই, ওই খাঙ্কির ছেলেগুলো আমার যা ক্ষতি করেছে। খাঙ্কির ছেলেরা বলে এক, করে আর এক রকম। বলেছে কমসে কম 14 ঘন্টা ডিউটি হবে ভাই, খালি বেসিক ডিউটি করি। কিভাবে চলি আমরা? তাহলে আপনার শুধু বেসিকটাই হচ্ছে? হ্যাঁ, বেসিকটাই বলেছে কমসে কম 14 ঘন্টা হবে, 50,000 টাকা বেতন হবে। তাদের মধ্যে ভাই আমার সব শেষ। শামীম ভাই চলেন আমরা বসে কথা বলি। চলেন যাই। তারপর আপনার ফ্যামিলির কি অবস্থা সব? ফ্যামিলির কথা কি বলবো ভাই, ফ্যামিলির থেকে 6 লক্ষ টাকা নিয়ে এসেছি। মাসের বেতন পাই এখানে 30 থেকে 35 হাজার। আমার এখানে খাওয়া খরচা দিয়ে হয় না। ফ্যামিলির কি অবস্থা, ফ্যামিলির কথা বুঝেই থাকবে। আপনি কি আসার সময় ঋণ টিন এগুলো নিয়ে আসতে হয়েছে? আপনি হ্যাঁ, আমার ফ্যামিলি চালাতে কোনো সমস্যা হয়? আমার তো টোটালি ঋণ ভাই, ঋণ করে এসেছি। এখন কোম্পানির যে ডিউটি, যে কন্ডিশন, 8 ঘন্টার উপরে তো ডিউটি হয় না। অথচ বাংলাদেশ থেকে ওই খাঙ্কির ছেলেগুলো বলছে যে কমসে কম 14 ঘন্টা ডিউটি হবে। তার মানে দালালের কমিটমেন্ট অনুযায়ী আপনি কাজ পান নাই। না, দালাল আপনাকে কি কি বলেছে এবং এখানে আসলে আপনি কি কি কাজ পাবেন, টোটালি আপনার যে এগ্রিমেন্ট পেপার অনুযায়ী কি সবকিছু ঠিক আছে না ওটার বাহিরে হয়েছে? এগ্রিমেন্ট পেপার বলতে এগ্রিমেন্টে তো আপনার বেসিক ডিউটি 8 ঘন্টায় পাবে। ওখানে তার ওভার টাইম বা ওটির বিষয়ে কোনো কিছু উল্লেখ লেখা থাকে না। থাকে না। এটা নিজস্ব কোম্পানির কাজের গতিতে আর কি, ওটা ধারাবাহিকভাবে বাড়ে। তো যেটাই হোক, ও বলেছে যে বিশাল কোম্পানি, 400-500 লোকের কাজ হয়। এখানে এসে দেখি কোম্পানিতে মাত্র লোক 8 জন। 500 জন লোকের কথা বলছে, আপনি এসে দেখতেছেন মাত্র 8 জন লোক। 8 জন লোক এখানে ছোট কোম্পানি। ও বলেছে বিশাল বড় কোম্পানি, 400-500 লোকের কাজ, কমসে কম 14 ঘন্টা ডিউটি হবে, প্রত্যেক মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম হবে। তার মানে তো আপনার সাথে বড় ধরনের প্রতারণা হয়েছে। হ্যাঁ ভাই, আমার সাথে বড় ধরনের প্রতারণা হয়েছে। এইসব প্রতারণা শুধু আমি না, এই মালয়েশিয়াতে অনেক লোকের সাথেই হয়েছে। আপনার আসতে টোটাল মানে আপনি আসার প্রসেসিং ধরে শুরু করে দালালকে কত টাকা দিয়েছেন এবং আপনার প্রসেসিং খরচ মিলে আপনার কিরকম খরচ পড়ছে? টোটালি 6 লাখ টাকা, সর্বমোট 6 লাখ টাকা। কিন্তু প্রথমে যখন আমার সাথে কথা হয় ফার্স্ট টাইমে, তখন কথা হয়েছিল যে তাদেরকে আমার 4 লক্ষ টাকা দিতে হবে। কিন্তু এটা এক 1 মাস পার হতে না হতেই বলে যে 4 লক্ষ না, দেখো তোমাকে ভালো কাজ দিচ্ছি এবং তোমাকে আরো 50 বাড়িয়ে দিতে হবে, 4.5 লক্ষ। 4.5 লক্ষ বলার পরে বলে বিশাল কোম্পানি, 50-60 হাজার ইনকাম,
যে তুমি টাকা দিতে ভয় পাচ্ছ কেন? যে অন্য কোনো লোককে যদি আমি বলি সে 6 লক্ষ দিতেও রাজি আছে। এই যে মিথ্যা ভাত, মিথ্যা প্রতারক, এসব বলে মনে করেন 4.5 লক্ষ টাকা কনফার্ম হওয়ার পরে আমার ফ্লাইট ডেট যখন হয়ে যায়, টিকিট পাই কনফার্ম, তখন কিন্তু আপনার ওই 4.5 লক্ষ টাকা হিসেবে আমি দিতে যাই। এক পর্যায়ে সে বলে না, 4 লক্ষ 4.5 লক্ষ টাকার বাজার এখন না, তোমাকে দিতে হবে 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকার নিচে আমি পারবো না। সেটা আমাদের গার্জেনরা ছিল, তাদের নিয়ে বসি, তার সাথে আলাপ আলোচনা করি এবং সেটা এক পর্যায়ে 5.5 লক্ষ টাকা ফিক্সড হয়। আর আমার যে খরচ আসছে, খরচ এভরিথিং খরচ টোটালি 6 লক্ষ টাকা আমার আসছে। আচ্ছা, এই যে আপনার 6 লক্ষ টাকা খরচ করে আসলেন, 6 লক্ষ টাকা খরচ করে আসলেন, দালাল আপনাকে বললো যে মাত্র 50,000 টাকা ইনকাম হবে এবং একটা ফ্যাক্টরিতে যাবেন, ওখানে 500 থেকে 600 লোক কাজ করে, কিন্তু আপনি এসে দেখলেন যে 8 জন লোক মাত্র কাজ করতেছে। তার মানে আপনার সাথে বিশাল ধরনের প্রতারণা হয়েছে। বিশাল ধরনের প্রতারণা। তো সেক্ষেত্রে আপনার এই 6 লক্ষ টাকা, আপনি যে 6 লক্ষ টাকা খরচ করে আসছেন, এই 6 লক্ষ টাকা উঠাতে আপনার কতদিন সময় লাগবে? আমি যদি সঠিকভাবে বলতে যাই তবে এটা আপনাকে গড় বেতন হিসাব করতে হবে, সেটা 25 থেকে 28 হাজার টাকা হবে। যদি আমি 25 হাজার টাকার হিসাব করি তা সেটা 2 বছরের আগে সম্ভব না। আচ্ছা, আপনি যদি এই যে 2 বছর, তার মানে হচ্ছে 24টা মাস, 24টা মাস আপনি এখানে ফ্রি খাটতে হইতেছে। আর এখানের মধ্যে কি আপনি যে অ্যামাউন্টের কথা বলছেন 2,000 টাকা, এই 2 বছর হলে আপনার 6 লক্ষ টাকা আপনার কনফার্মলি এটা আপনার পরিশোধ হবে। তো এর মধ্যে কি আপনার খাওয়া দাওয়া খরচ বা ফ্যামিলি খরচ সবকিছু মিলে বলছেন নাকি? এটা যদি ফ্যামিলির খরচ বলি, যদি আমি ফ্যামিলি চালাতে যাই সেক্ষেত্রে হবে না, এটা আমার খরচ ব্যতীত আমি যেটা পাঠাবো এটা হবে। কিন্তু যদি ফ্যামিলি চালাতে যাই সেক্ষেত্রে আমি যতটুকু জানি আপনি বিয়ে করেন নাই। না, আপনি বিয়ে করেন নাই, তো সে কারণে আপনার ফ্যামিলিকে এক্সট্রা টাকা আপনার দিতে হচ্ছে না। ওই বিদায় কি আপনি একটু সাপোর্ট পাচ্ছেন? হ্যাঁ, একটু সাপোর্ট পাচ্ছি এবং আমার ফ্যামিলি থেকে সাপোর্ট করতেছে। যদি আমি বলি যে আমার যে 3 বছরের যে কন্ট্রাক্ট, আমি যে 6 লক্ষ টাকা দিয়ে আসছি, আমার জায়গায় যদি অন্য কোনো লোক হয় সেক্ষেত্রে তাকে তো ফ্যামিলি খরচা দিতে হবে। ফ্যামিলি খরচ প্লাস এখানকার খাওয়া দাওয়া খরচ প্লাস সাবান শ্যাম্পু এসব সবকিছু কেনাকাটার মধ্যে তো অনেক খরচ যাচ্ছে। অনেক খরচ যাচ্ছে। এই খরচ যদি টোটালি করতে যায় সেক্ষেত্রে 3 বছরের যে কন্ট্রাক্ট, আপনার এই 6 লক্ষ টাকা 3 বছর লাগবে। তার মানে আমরা ধরে নিতে পারি যে 3 বছর একজন শ্রমিকের যদি 6 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া আসবে, তাহলে সেক্ষেত্রে তার কমসে কম মিনিমাম, যার ফ্যামিলি আছে, অবশ্যই বেশিরভাগ লোক যারা আসছে ফ্যামিলি থাকে, ফ্যামিলিকে খরচ দিতে হয় এবং কি নিজের খরচটা আছে, তাহলে দুইটা খরচ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে প্রবাসীর আর একটা হচ্ছে প্রবাসীর ফ্যামিলির, তাহলে একটা হচ্ছে প্রবাসীর এবং একটা হচ্ছে প্রবাসীর ফ্যামিলি, তাহলে দুইটা খরচ হয়ে যাচ্ছে। দুইটা খরচ বাদ দিয়ে তারপরে আপনি এই টাকার অ্যামাউন্টটা উঠাতে গেলে আপনাকে 3টা বছর শুধু কাজ করতে হবে, এই টাকাটা উঠানোর জন্য। এই টাকা ওঠা মাসে আপনি কি লোনের টাকা দিতে পারতেছেন? সঠিকভাবে আমি দিতে পারতেছি না, আমার কিন্তু গ্যাপ থাকে। আচ্ছা, যাই হোক, এখন আপনি আপনার মতো, যেমন আপনার আমাদের এই মালয়েশিয়াতে যারা আরো প্রবাসী আছে, অনেকেই আছে অনেক দুর্দশায় আছে, যেমন আপনি একজন দালাল চক্রের মাধ্যমে পড়ছেন। এখন দালালদের উদ্দেশ্যে আপনার মেইন কথাটা, মানে সবাইকে উদ্দেশ্যে কি বলবেন যারা নতুন আসতে চাচ্ছে বা আসবে? এখন তো অবশ্যই ভিসা বন্ধ, যখন আবার ভিসা চালু হবে এইসব দালালের মধ্যে যাতে না কেউ না পড়ে এই চক্রের মধ্যে। তো আপনি এই দালাল সম্বন্ধে আমাদের কিছু বলেন, যাতে এই দালাল চক্রদের আমরা সহজে চিনতে পারি। প্রথমে বলতে চাই, যারা নতুন আসবে বা আসতে চাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, তাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ, তারা দালালের মিষ্টি কথায় ভোলা যাবে না। দালালকে হার্ডলি ব্যাক সাইড থেকে ধরার যদি কোনো প্রসেস থাকে তাহলে তবেই কিন্তু দালালকে টাকা এবং পাসপোর্ট দিতে পারে। সেই ক্ষেত্রে দেখেন, দালাল প্রথমেই কিন্তু আপনাকে মিষ্টি কথা বলবে এবং মিথ্যা যে ফাঁদটাকে ব্যবহার করবে। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা কিন্তু মিথ্যা জিনিসটাকে সঠিকভাবে বুঝতে পারি না।
আমরা কিন্তু তখন ছোট্ট বিলেই ভেবে দিতে পারি। তখন কিন্তু বলে যে আমার, তুমি যে বলছো এই কাজ আমার কোনো ব্যাপারই না, আমি এসব কাজে করি। পরবর্তীতে বলবে আমার বসের হাত অনেক লম্বা, হ্যাঁ তুমি সঠিক জায়গাতে আসছো, বছরে বলে ভালো একটা কোম্পানিতে তোমাকে দিব এবং 50 থেকে 60,000 টাকা বেতন পাবা, তুমি চিন্তাই করো না, এর ম্যাক্সিমাম কনফার্ম থাকে। এই যে একটা ফাঁদ, মিথ্যা প্রতারণার আশ্রয়, এই আশ্রয়ের ফাঁদে পড়ে আমার মতো অনেকেরই কিন্তু জীবন শেষ হয়ে যায়। মালয়েশিয়াতে অনেকে আসছে, অনেকে বসে আছে, কাজ নাই, অনেকেরই ডিউটি, বেসিক ডিউটি, অনেকেরই 6 ঘন্টা ডিউটি। এমনি কিন্তু ভাই আপনি 6 লক্ষ টাকা দিয়ে আসবেন, আপনাকে কিন্তু ভেবে চিন্তে আসতে হবে। ফার্স্ট টাইমে একটাই কথা আমি বলতে চাই, যেহেতু আমারও সময় নাই, যারা আসবা ওই খাঙ্গির ছেলেদের মিষ্টি কথায় তোমরা বললো না। শামীম ভাই, অনেক কথাবার্তি হলো, মনে কষ্ট ঠিক আছে নেবেন ভাই, না। মনে কষ্ট নেন না, এখন কি করার ভাই, আমার যে অবস্থা ভাই বলার মতো না। ঠিক আছে, পরবর্তীতে দেখা হবে আপনার সাথে। ইনশাল্লাহ ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ। ফ্যামিলির খোঁজ খবর রাখবেন সবসময়, ইনশাল্লাহ ভালো থাকবেন। অবশ্যই ঠিক আছে প্রবাসের বাড়িতে সবাই সবার দিকে খেয়াল রাখতে হবে, অবশ্যই ফোন দিবেন। অবশ্যই, ঠিক আছে। ফোন দিবেন, ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য এক জায়গায় কথা হবে আপনার সাথে। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। ওকে ভাই।